সো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমার হাতে সেরকম কোনো কন্টেন্ট নেই পোস্ট করার মতো, তাই ভাবলাম একটা প্র্যাঙ্ক সিরিজ নতুন স্টার্ট করি। আর প্র্যাঙ্ক সিরিজে আজকে কাকে কল করবো তোমরাও দেখতে পাবে এবং সেও জানতে পারবে হুট করে। ওকে, তো এটা আমার মায়ের ফোন। আর আমি যাদের যাদের প্র্যাঙ্ক করব তাদের কাছে মোস্ট প্রবাবলি এই নাম্বারটা নেই। তো স্টার্ট। ওকে। হ্যালো। হ্যালো ম্যাডাম, আমি বিরজু বলছি। বিরজু মস্তান। কে? বিরজু মস্তান হ্যাঁ, ম্যাডাম, বিরজু মস্তান। ম্যাডাম আমাদের কি? একটা আমি আমি অ্যাকচুয়ালি আসলে একজন ফ্রিল্যান্সার, বুঝলেন? তো কালকে ইনস্টা ঘাঁটতে ঘাঁটতে ভুল করে আপনার পেজে হুট করে ঢুকে গেছি। কেন ঢুকেছি আমি জানি না ম্যাডাম। তো ঢুকে গিয়ে দেখি আপনার অনেক বেশ ফলোয়ার্স। আপনি মনে হয় সিরিয়াল টিরিয়াল করেন না? আমার নাম্বারটা আপনি কোত্থেকে পেয়েছেন? না না, ওখানে পেয়ে গেছি ম্যাডাম। আপনি ওটা নিয়ে ভাববেন না, আপনি বলুন আপনি সিরিয়াল করেন না। না, না, ভাবতে তো হবে, কারণ আমার ইনস্টাগ্রাম পেজে তো আমার নাম্বারটা নেওয়া নেই দাদা। মানে নাম্বারটা তো দেওয়া নেই ওখানে। দেখুন আমি ম্যাডাম, কোত্থেকে আমি পেয়েছি? বড় বড় ফিল্ম স্টারদের সাথে কাজ করেছি। দেবজিতের নাম্বারও আমার কাছে আছে। তো আপনার নাম্বারটা পাওয়াটা এমন কোনো বড় ব্যাপার না। আচ্ছা, বুঝলাম। তো আপনি আপ- নেক্সট। আপনি সিরিয়াল করেন না? হ্যাঁ, করি। তো একটা ডায়লগ বলুন না, ডায়লগ বলুন। আপনি কি মানে মজা করতে ফোন করেছেন? না না, মজা কেন করব? মানে দেখুন, আপনার সাথে আমরা এরকম কাজ করতে চলেছি, কোল্যাব করব। টাকা দিয়েই তো কাজটা করব না? তো টাকা যখন দেবো পুরো যেচে নেবো না? কি? মানে আপনি যে তা- আপনি যে টাকা দিয়ে আপনাকে যে কাজ করাবো, আপনি যে কাজ কতটা পারেন সেটা জানতে হবে না? কি ছ্যাবলামো মারছেন আপনি? ইয়ার কি মারার জায়গা পান না? আর না না, ইয়ার্কি কেন মারতে যাবো? অসহ্য। আচ্ছা শুনুন শুনুন শুনুন, আপনাকে প্রত্যেক সপ্তাহে মানে আমাদের এই কোলাবের জন্য আপনাকে স্টোরি বলে দেওয়া হবে। তো সেখানে আপনি শুধু অভিনয় করবেন আর রিল পোস্ট করবেন আর কোলাব করবেন আমাদের। এক সেকেন্ড, এক সেকেন্ড। আমাকে আপনাদের সঙ্গে কোলাব করতে হবে, আর সেই কোলাবে প্রত্যেক উইকে একটা করে রিল পোস্ট করতে হবে। তার জন্য আপনি আমায় পেমেন্ট করবেন, রাইট? হ্যাঁ, আপনি করব। কোলাবের জন্য অ্যাপ্রোচ করছেন, আপনার এইটুকুনি সেন্স নেই একজন আর্টিস্টকে কোলাবের জন্য কি করে বলে? দেখুন ম্যাডাম, আর আপনি যে আর আর আর্টিস্ট ইউ সেটা শুড তো বি আমাকে একটু আগে রুড। জানতে হবে না? তাহলে আপনি আগে সেটা জানাই করবেন, জানান, মানে তো জেনে নিন সেটাই যে তো আমি একজন সেটা আর্টিস্ট, তারপর জানার আপনি জন্যই তো ফোন আপনাকে করবেন। ফোন করেছি ম্যাডাম। উফ গড, আপনি কি বাংলা বোঝেন না? না না ম্যাডাম, খুব আচ্ছা, ঠিক ভালো। আছে, ফাইন ফাইন। আর জাস্ট আ মোমেন্ট, জাস্ট আপনি বলুন যে আপনার এই রিলে, সো কল্ড এই কোলাবের রিলে আমাকে কি করতে হবে? উমা, সেটা আপনি বুঝবেন না। আপনি রিল করবেন, আপনি রিল বানাবেন, শুধু তো কোলাপ পাঠাবেন আমাদের। টাকা দেবো আমরা, আপনাকে টাকা দিয়ে করাচ্ছি। আপনি বুঝবেন না আপনি কি করবেন না করবেন, সেটাও আমাদের বলে দিতে হবে। তাহলে কেন করতে যাবেন? মানে মানে এটা কি? প্রোডাক্টটা আপনাদের, আর আমি না না, আপনাকে কে মানে বলেছে আমরা প্রোডাক্টে শুট করাবো? আপনি এসব ইংরাজি আমি হয়তো গলাটা ওরকম অত কিছু করতে পারিনি, বাট আই ডোন্ট থিঙ্ক বুঝতে পেরেছে। অ্যান্ড ইউ নো হু ইট ইজ। এখনো না বুঝতে পারলে তোমরা ভিডিওর শেষে ঠিক বুঝতে পারবে। তো দাঁড়াও, মায়ের ফোনে আরো একটা নাম্বার আছে, তো সেই নাম্বার দিয়ে আরেকবার কল করি তাকে। গুড আফটারনুন ম্যাডাম। হ্যালো। গুড আফটারনুন ম্যাডাম। হ্যাঁ, বলুন। ভেরি গুড আফটারনুন। না, আপনি উইশ করলেন না গুড আফটারনুন বা গুড ইভিনিং? ওকে, গুড আফটারনুন, বলুন। হ্যাঁ, আমি আমি ম্যাডাম এই হিব্রু প্রোডাকশন হাউস থেকে বলছি ম্যাডাম। কোন প্রোডাকশন হাউস? হিব্রু 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 ভাষায় কথা বলে না, হিব্রু প্রোডাকশন হাউস। হিব্রু ভাষায় কথা? হোয়াট ইউ সেইং? মানে আপনারা হিব্রুতে কাজ করেন? হ্যাঁ ম্যাডাম, আমরা আসলে হিব্রুতে কাজ করি। আমাদের প্রোডাকশন হাউস প্রথমবার বাংলিশ ভাষায় একটা সিনেমা বানাতে চাইছে। সেখানে কি আপনাকে কাজ, ভাষায়? বাংলিশ, বাংলা আর ইংলিশ, বাংলিশ। ওহ গড। আচ্ছা, বাইলিঙ্গুয়াল। ওকে, বাইলিঙ্গুয়ালে আপনারা সিনেমা বানাবেন? হ্যাঁ ম্যাডাম, মানে ওই ভাষায় আপনার সাথে একটা কাজ করবো। আপনাকে আমাদের কাস্টিং ডিরেক্টর সিলেক্ট করেছে। তো আপনার একটুখানি ব্যাপার, মানে আপনার সব কি কত নেন ঠ্যান ফিস টিস সব বলতে হবে না? তো আপনি একবার আমাদের এই কাস্টিং ডিরেক্টরের সাথে কথা বলে নেবেন। আপনার কাস্টিং ডিরেক্টর টাকা নিয়ে কথা বলবে?
না না টাকা দিয়ে কেন আচ্ছা। কথা বল, না 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 আমি এক্ষুনি উনি কল দেখুন, করতে বললেন। টাকার কথা পরে হবে, আপনি আমার এমন একজনকে ফোনটা দিন যে আমাকে চরিত্র এবং সিনেমাটার কি গল্প এসব গুলো বলতে পারবে, তারপরে টাকার কথা বলবো। আচ্ছা ম্যাডাম, তো আমি আমাদের ওই কাস্টিং ডিরেক্টর এবং মানে উনি উনি সব, উনি কাস্টিং ডিরেক্ট করে, উনি প্রডিউস করছে, উনি ডিরেক্ট করছে, উনি ক্যামেরাম্যান, উনি মাইক হ্যাঁ, মাইক ধরেন, সব করেন ম্যাম, উনি অলরাউন্ডার ম্যাডাম, অলরাউন্ডার। আচ্ছা, আপনি একটু ওনার সাথে কথা বলে নিন ম্যাডাম। ঠিক আছে, দিন ফোনটা। নমস্কার ম্যাডাম, আমি বিরজু কাকা বলছি, মানে বিরজু মস্তান বলছি। এই আপনি, এক সেকেন্ড, এক সেকেন্ড, একটু আগে আপনি ফোন করেছিলেন না? না না আমি আপনাকে ফোন করেছিলাম, কিন্তু এবার তো আমি আপনাকে ফোন করিনি ম্যাম। আপনি কেমন কি এই কাঁচা, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, আপনি একটু আগে আমাকে কোলাবের জন্য ফোন করেছিলেন না, উৎপাদন কথা বলছিলেন? হ্যাঁ ম্যাম কোলাবের জন্য ফোন করেছিলাম। এবার সময় পাল্টালে তো আস্তে আস্তে নিজেকেও পাল্টাতে হয়, তাই কোলাব থেকে এবং আমরা ফ্রিল্যান্সিং থেকে ডিরেক্ট প্রোডাকশন হাউসে ঢুকে গেছি। তো আমরা হিব্রু প্রোডাকশন হাউস থেকে বলছি। হ্যালো ম্যাডাম। শুনছি। হ্যাঁ মানে আপনাকে হিব্রু প্রোডাকশন হাউস থেকে ফোন করা হয়েছে। আপনি অভিনয় করেন, তো আপনার অভিনয়ে কিছু স্যাম্পল আমরা দেখতে চাই। আপনি যদি একটুখানি হোয়াটসঅ্যাপে আমাদের পাঠিয়ে দেন, আপনি কেমন টাইপের অভিনয় করেন, কোথায় কোথায় করেছেন এবং আপনার রেমুনারেশন ব্যাপার সব যদি পাঠিয়ে দেন আমাদের একটু সুবিধা হতো আর কি। দেখুন, কোথায় কোথায় অভিনয় করেছি সেইটার জন্য আপনি একটুখানি দয়া করে গুগল করে নিন, হ্যাঁ, হটস্টারে ম্যাম বা যদি গুগলই করার হতো তাহলে তো CA আপনাকে ফোন করতাম না, আপনি বলুন না। তো আমি তো আপনার আপনার এত অ্যাটিটিউড staff নই কিসের দাদা, ম্যাডাম? যে আপনার এত অ্যাটিটিউড attitude কিসের? অ্যাটিটিউড দেখালে ও এই ইন্ডাস্ট্রিতে কাজ করা যায় না ম্যাডাম, আপনি ভুলে যাচ্ছেন। বলে বাবলে, আমি তো এই ইন্ডাস্ট্রিতে অলরেডি 20 বছর কাজ করে ফেলেছি বাবু, তাহলে এই অ্যাটিটিউডটা নিয়েই তো করলাম। আর যেটাকে তুমি অ্যাটিটিউড বলছো না, সেটাকে আমি অ্যাকচুয়ালি বাউন্ডারি বলি, বুঝতে পারলে? সো জাস্ট পুট দ্য ফোন ডাউন আর আমার সময় নষ্ট করো না, দেখুন ওকে? ম্যাডাম, আপনি কিন্তু আমাদের খামোখা সময় নষ্ট করছেন। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে আর আপনি, আমি জানি না হাউ টু রিঅ্যাক্ট, মানে হুট করে দেখলাম খেপে গেছে, বুঝতে পেরেছি। লেটস মি কল अगेन। হাউ ডেয়ার ইউ! ম্যাডাম, আরে ম্যাডাম শুনুন না, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনি রাখবেন দেখুন, না। রেগে যাচ্ছি না, আমি না একটা কাজের মধ্যে মধ্যে আছি, আপনার সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই আমার কাছে। না না আপনি যদি ফোনটা রাখেন তো, নাহলে আমি ফোনটাকে ব্লক লিস্টে দেবো, প্লিজ না না ফোনটা রাখুন। আপনি ফোনটাকে ব্লক লিস্টে দেবেন না ম্যাডাম, এটা আসলে আমার মায়ের নাম্বার ম্যাডাম, আমি সুকৃত বলছি। কি? আমি সুকৃত বলছি ম্যাডাম, এটা আমার মায়ের নাম্বার ম্যাডাম, আপনি ফোনটা ব্লক লিস্টে দেবেন না। লজ্জা করে না? হ্যাঁ, মায়ের বাড়ি, মায়ের বয়সী একটা মহিলার সঙ্গে তো ছাতারি মারতে লজ্জা করে না? কোনো কাজ নেই, আমার কাজের আর কথা কেন খাস বলতো? হ্যাঁ, সারাক্ষণ ফোন করে যাবি, ডিস্টার্ব করে তুই কাজের মধ্যে। আমি বুঝতে পারছি না, একে আমি একটা কাজ করছি, তার পুরো প্রোডাকশন ফোন অ্যাটেন্ড করতে ভালোবাসি না, আর তার মধ্যে একটা উল্টো পাল্টা ফোন এসে যাচ্ছে। ইয়ার কি হচ্ছে? আরে আরে লিজেন লিজেন, দেখো মানে, এই শোন, আরে আমি ওর কান টেনে কুকুর ছানা বের করে দেবো, তোর দোকানের জন্য পট পট করে চড় খাবো, তবে কি তোর তুমি শিক্ষা হবে, বুঝতে তুমি পারলি? একটুখানি এই পাঁচালিটা বন্ধ করলে একটা কথা বলতে চাই আমি, তোমার এই হ্যাঁ, ভয়েসটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আই মিন আমার হাতে এই মুহূর্তে কোনো কন্টেন্ট নেই, বুঝলি? গত ওই কয়েক দিন ধরে এমনি আমি ঠিকমতো কন্টেন্ট পোস্ট করছি না। তো সেই জন্য ভাবলাম একটা প্র্যাঙ্ক সিরিজ করি আর তোমাকে জাস্ট দিয়ে শুরু করলাম, অ্যান্ড ইউ ইন দ্য কল, অ্যান্ড ভিডিওতেও আছে। বজ্জা ছেলে, তুই আমাকে না বলে আমার কল শুট করছিস, হ্যাঁ, তুই প্র্যাঙ্ক বানাচ্ছিস, তো হ্যাঁ, প্র্যাঙ্ক, তুই মজা করার আর কোনো লোক পেলি না পৃথিবীতে, তোর কোনো বন্ধু বান্ধব নেই, সবাই কি ঘুমাচ্ছে, হ্যাঁ? দুপুরবেলা তুই একটা কাজের মধ্যে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছিস। আরে প্র্যাঙ্ক করলে কাকে বলে করব, সেই জন্যই তো করা, লাইক বোঝো ব্যাপারটা মানে। আরে না রে, ফার্স্ট টাইম যখন ফোনটা এলো না, ফার্স্ট ফোনটাতে না আমার এক সেকেন্ডের জন্য মনে হলো, কারণ বুঝতে পারছিলাম যে বলছে সে ভুলভাল বকে যাচ্ছে আর কি, মানে কোনোভাবেই কোনো কাজের কথা বলছে না। ব্যাস আমার হয়ে এক গেল তো, সেকেন্ডের জন্য মনে হলো যে গলাটা, যেহেতু আমি বলে দিলাম অমনি তুমি বুঝতে পেরে আরে গেছো। তোর কথা মনে হয়নি, আমার মনে হচ্ছে গলাটা চেনা চেনা, কেউ একটা ছাবলামো মারছে বলে আমি ফোনটা রেখে দিয়েছি। সেই বাট সেই সেকেন্ড ফোনটাতে আই ওয়াজ রিয়েলি অনয়েড, যে কি রে ভাই, হিব্রু প্রোডাকশন ইয়ার্কি মারার জায়গা পায় না। আর আমার এত এত হাসি পেয়েছে, কারণ আমি আজকে সকালবেলা একটা হিব্রু ম্যানুস্ক্রিপ্ট পড়ছিলাম, মানে গুগলে দিয়ে দিয়ে পড়ার চেষ্টা করছিলাম, ভাবলাম এটা কি করে সম্ভব, এআই এতটাও পারে। আমি হিব্রু ম্যানুস্ক্রিপ্ট পড়ছি, হিব্রু প্রোডাকশন হাউস থেকে ফোন আসছে, হোয়াট ননসেন্স। ওহ গড। তো হ্যাঁ মানে, তো সেটার জন্যই তোমাকে
আমি তোমার যদি পারমিশন না থাকে তাহলে আমি এটা পোস্ট করব না বা আমি এটা এডিট করব না, জাস্ট আচ্ছা ঠিক আছে, পোস্ট করে দেন, বাট আমি জানি না রাগের মাথায় আমি যদি গালাগালি দিয়ে থাকি তাহলে প্লিজ আমার গালাগালি গুলোকে কমেন্ট করে দিন। এনিওয়ে তো আমি যার সাথে এতক্ষণ ধরে প্র্যাঙ্ক করছিলাম বা যে আমার কলেজ এলো, তুমি ইন্ট্রোডাকশন দেবে নাকি তোমাকে ভিডিও কল করব? না না, ভিডিও কল করতে হবে না, এখন আমি পুরো আধ কাজের মাঝে, আধ ভিডিও কল আমি রিসিভ আধ করতে পারবো কাজটা না। আবার কি? মানে একটা কাজের মাঝে, মানে হাফ কাজ ডান হাফ মাঝে, সো আমি এখন ভিডিও কল রিসিভ করতে পারবো না। অডিওতে আই থিঙ্ক আমার এই পাঁচালি শুনে লোকে বুঝে গেছে আমি কে। তুমি শুধু তো পাঁচালি বলোনি, এত সুন্দর সুন্দর তুমি মানে শব্দ ইউজ শব্দ করেছো। চয়ন করেছি। তো আমাকে ওখানে কিছু হ্যাঁ। করেনি, বিপটা দিতেই হবে। এনিওয়ে তো থ্যাংক ইউ, Okay. এন্ড থ্যাংক ইউ সবাইকে এতটা ভিডিও দেখার জন্য। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আর তোমাকে আমি কল করছি ইন 5 মিনিটস। আমি জাস্ট হ্যাঁ, তুই আমার নর্মাল ফোন কর, আর তুই প্ল্যান করেছিস আমি দেখতে আমি কি অবস্থা করি। এনিওয়ে চলো চলো টাটা চল, টাটা। bye bye, হ্যাঁ টাটা। চলো চলো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। এরকম আরো রিয়েলিস্টিক কন্টেন্ট দেখার জন্য, জানার জন্য কিপ ফলো মি। আর প্লিজ নিজে সাবস্ক্রাইব করো, অ্যান্ড প্লিজ নিজে সাবস্ক্রাইব করো, অ্যান্ড প্লিজ নিজে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবা।